শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো কম্বলটাকে নিয়ে চলে আসলাম পেছনে, কারণ বাসটা পুরো খালি আর বাসটা খালি রাখতে ইচ্ছে করে না। এত কষ্ট করে বাস বেঁধেছি আর যদি কাজে না লাগালাম তাহলে কি হলো বলো। আর কি সুন্দর রোদ উঠেছে, দেখো আকাশটা কি সুন্দর, সূর্যি মামা। আর মা আর আমি এসেছি, ওই যে মা ব্রাশ করতে করতে আর আমি ব্রাশটা করে তারপরে আসলাম। সকালে ওষুধটা থাকে, সেই ওষুধটা খেয়ে কিছুক্ষণ পরে তারপর চা খেতে হয়, আমার থাইরয়েডের ওষুধ, তো সেই ওষুধটা খেয়ে আসলাম। চলো এটাকে মেলে দিই এখন। বাসটা এখানে টাঙিয়ে ভীষণ ভালো হয়েছে, শুধু কম্বল কাঁথা নয়, আমাদের স্নান করার পরে কাপড় চোপড়ও এখানে আমরা মেলে দিই। তো দেখো কম্বলটা মেলে দিলাম এখানে। হ্যাঁ সেই এত করে বাটন কইতে বাড়িতে মনে হয় চোখের তলের থেকে মনে বার হয় নাই, বাটুলকে তাহলে পিছনে না দিয়ে যাই। কালকে ভোরবেলা থেকে কীর্তন হচ্ছে এখানে, মনে হয় অষ্টপ্রহরের কীর্তন, যেটা শুনে আর কি বোঝা যাচ্ছে। তো এত ভালো লাগছিল বাড়ি থেকে শুনতে, সবচেয়ে বেশি মা খুব খুশি। মা বলছিল বাপরে বাপ তোদের এখানে কত কীর্তন হয়, কত ভালো লাগে, চারিদিকে শুধু কীর্তনেরই আওয়াজ। আর এই যে দেখো ঘুটুন আজকেও আবার নাড়াই শুরু করেছে পেছনে, ওই যে দেখো। এখান থেকে বাড়ি গিয়ে তারপর চা করব, চা করে সবাই মিলে খাবো। রোদে একটুক্ষণ বসি, মা বসো রোদে। এই মিকি, মিকি আসো, মিকি আমরা গেলাম বাড়ি, আসো। ওই মানে ওটা খেলা ওর প্রত্যেক দিন, ওখানে গিয়ে খেলবে। তুমি কই গেছো? হ্যাঁ মিকি আসো, পুষ্কুনরা আসছে কালকে। পুষ্কুন তোমার রেজাল্ট কি হয়েছে? ও ভাই তো ফার্স্ট হয়েছে না? আমি কে আয় আয় মিকি। এপাশে আসলাম আমার শাক গাছগুলো যে লাগিয়েছিলাম সেগুলো দেখতে। তো চলো এই যে দেখো, দেখো আমার শাক গাছের অবস্থা, ছোট 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 এখনো। তো দেখো এদিকে মা কাটছে হচ্ছে মাছ, যে মাছগুলো একটু আগে নিয়ে আসলো, বাটা মাছ। আর এই পাশে এই মা কাটছে হচ্ছে লাউ, শীত লাউ। হাসো কেন? হাসে তো হাসে আবার, তাও লুকায় আমুক, এদিকে ফিরে আসতে লাগে। বাটা মাছ দিয়ে রান্না করা হবে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একটু কষা কষা করে। আর এই যে দেখো সমস্ত মাথা এখানে একখানে করে নিয়ে নিচ্ছি, এগুলো 2 দিন না 3 দিন মাছ আনার মাথা, সব একখানে করে রেখেছিলাম, যে শীতের দিন শীত লাউ আনলে তারপরে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো কালকের থেকে ওকে বলছিলাম একটা লাউ আনো, তো গতকালকে খুঁজেছিল পায়নি, আর আজকে লাউটা নিয়ে এসছে। তো একদম টাটকা টাটকা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে নেব। মৌরি ফোড়ন দিব, জিরে ফোড়ন দিব, তেজপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে লাউয়ের তরকারিটা বানাবো।
আর বাটা মাছের তরকারিটা বানাবো হচ্ছে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো মানে সমস্ত ধরনের মশলা দিয়ে কষিয়ে। তো এই যে দেখো সমস্ত কিছু ফোড়নে দিয়ে দিলাম, তারপরে লাউটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ সবাই একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে একদম ঢেকে দেবো, কারণ লাউয়ের থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। তো সেই জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু তো ঝোলের জন্য জল দিতেই হবে, মানে ঝোল বলতে কি একটু মাখা মাখা তো হবে। আর মাছের মাথাটা এরকমভাবে ভেজে নিয়েছি তেলের মধ্যে আর কি, ভেঙে একদম টুকরো টুকরো করেছি। তাহলে এইভাবে রান্না করলেই লাউয়ের তরকারি বেশি ভালো লাগে খেতে। তো ওইদিকে রান্না করছি আর এখানে বসে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। আর তার সাথে ফেসবুকে একটা ভিডিও ছিল রিলস, তো সেটাও আপলোডে দিয়ে দিলাম, মানে পাবলিক হয়ে গেছে এটা। মানে নাহলে আমার পেমেন্টটা আটকে আছে, যে একটা কোলাবোরেশন করেছিলাম ওদিন। তো যাই হোক, মন মেজাজ কারোরই ভালো নেই সেরকম, এই জন্য ভিডিওতেও ঠিকঠাক মতো যে ভিডিও করবো সেটাও পারছি না। আজকেও টিকিট হয়নি, তো বাসেও যাওয়া সম্ভব না। আর আমরা ওই যে কালকে ঝিনুকদির বর আসলো না, ওই দাদাটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়েছিল অ্যাপোলোর। তো ওনারা আর কি একটু পরে কল করবে বলেছে। আর কল্লোলের সাথে এমনি একটু আগে একটু অল্প স্বল্প আর কি কথা হয়েছে। তো বাবুর যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বর্ণনা বলা হলো। তো তারপরে আবার ফোন করবে বলেছে 2টো থেকে 2:30টার মধ্যে। তো সেখানে এখানে রান্না বসিয়ে দিয়ে আমি ভেবেছিলাম যে স্নানটা করে নিই, তারপরে ভাবলাম যে না, ফোনটা আসুক, কল্লোল আমি দুজনেই কথা বলবো, সে কারণে বসে আছে। একজন এখানে সুপারি কাটছে, মা এখানে পান নিয়ে বসেছে, আর বাবু বাইরে খাচ্ছে, ভাত খাচ্ছে। তো দেখো লাউয়ের তরকারিটা হয়ে গেছে, আমি জালটা অফ করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের জন্য কড়াইয়ে রেখে দিয়েছি, আর এই পাশে হচ্ছে মার জন্য তুলে রেখেছি। আর এই যে দেখো এটা হচ্ছে বাটা মাছের ওই কষা কষা তরকারিটা, এটা মা বানিয়েছে। তো রান্নাবাড়ি শেষ করে নিয়ে স্নান করতে চলে গেছিলাম, আর স্নান করে এসে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এদিকে 2 বিয়ানের খাওয়া হয়নি, আর আমাদের দুজনে খাওয়া হয়ে গেছে, আমার আর কল্লোল আজকে সবার আগে খেয়েছে। কালকে ভুল করে, মানে এত একটা ভুল হয়ে গেল, ও নিজেও বলেনি আর আমরাও মানে খেয়াল করিনি। কালকেও ঘন্টই খায়নি ওই কলার মোচার। তারপরে গতকালকে আমার ভিডিও দেখেও বুঝতে পারছে, আরে ঘন্ট না হয়েছে, আমি না খাইনি। তো এই নিয়ে কি হাসাহাসি। তারপরে আজকে দিলাম গরম করে। আর মার একটা মানে আমার শাশুড়ি মার একটা স্বভাব হয়েছে, টেবিলে বসবে কিন্তু থাল হাতে করে নিয়ে তারপরে খাবে, ওটা বেশি সুবিধা। আর তো চলো, লাউ তরকারিটা আজকে ভীষণ ভালো লাগলো, কারণ অনেকদিন পর লাউ তরকারি খেলাম। আর সাথে ধনিয়া পাতা দিয়ে যেটা বাটা মাছটা, সেটাও খুব সুন্দর হয়েছিল খেতে। ওটা অবশ্য আমার শাশুড়ি মা রান্না করেছে। তো মা মানে ভালোই রান্না করে মাঝে মাঝে, আবার কখনো কখনো বেশি প্রশংসা করলে আবার তখন আবার কেমন হয়। আর এই যে ঝিনুকদি কালকে যে গাছটা দিয়ে গেছিলো, এটা এখানেই রাখলাম। তো দিদি বললো যে কয়েকদিন একটু আমাদের বাড়ির পরিবেশের সাথে খাপ খাইয়ে মানে তারপরে এটাকে মাটিতে লাগাতে, সে কারণে গাছটাকে এখানেই রেখে দিয়েছি আর কি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা। সারাদিন আজকে ভিডিও সেরকম করাই হচ্ছে না, তো বুঝতেই পারছো মানে মন মানসিকতা সবটার উপর সব কিছু ঠিকঠাক থাকলে ব্লগিংটা কোনো ব্যাপার না। তো যাই হোক, তারপর এতটা টেনশন এখন করছি না আপাতত, কারণ সন্ধ্যার সময় একটু আস্থা পেলাম মনে, যার কাছ থেকে টিকিটটা আমরা কাটাই, ওই দাদাটা বললো কালকে 100% শিওর টিকিট হবে। তো এবার দেখা যাক, হওয়া না পর্যন্ত তো আর বলা যায় না, সবসময় তো সেটা বলাই হয় যে টিকিট হয়ে যাবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা মনের ইয়েই থাকে যে কখন হবে কখন হবে। তো এদিকে দেখো গুটুনটাকে, আমাদের নতুন বিছানার মধ্যে গুটুন শুয়ে আছে। মন খারাপ? নতুন বিছানার মধ্যে দুইজনে বসে আছে, একজন বসে একজন শুয়ে। আর মা এখানে বসে আছে, টিভি দেখছিলাম সবাই। একটা জিনিস দেখে ভালো লাগছে, বাবু নিজে নিজে উঠে ওখানে চেয়ারে বসলো। তো সারাদিন তো মানে শরীরটা খারাপ থাকলে শুয়েই থাকে, আর আজকে সকালেও নিজে নিজে উঠে বারান্দায় বসেছিল। আর এখন সন্ধ্যার সময়ও নিজে নিজে উঠেই ওখানে মানে বসে আমাদের সাথে গল্প টল্প করছে। আর টিভি দেখে না ঠিক, মানে শুনে আর কি। রামকৃষ্ণ সিরিয়ালটা দেখে, রামকৃষ্ণ ঠাকুরের বামা খেপা। সন্ধ্যার সময় যে বামা খেপা সিরিয়াল, রামপ্রসাদ। বামা খেপা তো না, না বামা, ও তো এটা রামপ্রসাদ, আগেরটা ছিল বামা। তো এখন সন্ধ্যার সময় চাটা আমাদের খাওয়া হয়েছে, আর কল্লোল তো দোকান গেছে আগেই। এখন আমরা এই 4টা মানুষই ঘরে, তো ভাবছিলাম কি খাবো। তো চলো, জয়নগরের মোয়া যে মা আর বাবুর জন্য কিনে রেখে দিয়েছিলাম, পাপড়ি দিদির জন্য রেখেছিলাম, মা বাবুর জন্য, তো এবার দেওয়াই হয়নি। তো ওই দিন বলেছিলাম খাবে নাকি, তো কেউ রাত হয়ে গেছিলো জন্য আর খাইনি। তারপরে তো এই ভেজাল খাওয়াই হচ্ছে না। তো চলো এখন সবার জন্য একটু, আমি খাবো না, সবার জন্য জয়নগরের মোয়া এমনি মিষ্টি টিষ্টি এগুলো একটু ব্যবস্থা করি। আর ভেবেছিলাম লুচি আর সেমাই করব। এবার দেখি
দুধ শর্ট, মানে যে দুধ দিয়ে গেছিলো সেই দুধ দিয়ে সেমাই হবে না। আর লুচি আর সেমাই এখন খেলে তারপরে যদি গ্যাস ট্যাস হয়ে যায় রাতে ভাতও খাওয়া যাবে না। তো সেখানে ভাবলাম চলো তাহলে মিষ্টি আর ওই যে কালকে ঝিনুক দিয়ে কেক নিয়ে আসছিলো, তো আমি এই যে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। তো এটাই সবাইকে আর কি পিস পিস করে সবার প্লেটে সাজিয়ে দেবো। তো ভেবেছিলাম সেমাই আর লুচি করব। তো তারপরে দেখি দুধ শর্ট আছে, যে দুধটা আমাদের জ্যামারি দিয়ে যায় প্রত্যেক দিন দুধের কাকু, তো সেটাই। আর ওই কদিন দুধ আনলো কাকু, কিন্তু এখন আর এই কয়েকদিন ধরে আনছে না। তো ওই দুধটা থাকলে সেমাইটা হয়ে যেত। এবার এই আধা কেজি দুধে সবাই মিলে দুধ চাও খাওয়া হয় মাঝে মাঝে। সবাই মিলে বলতে আমার শাশুড়ি মা একটু খেতে ভালোবাসে দুধ চাটা, আর আমি তো হরলিক্স খাই। এদিকে ঘুটুনকে একটু দেওয়া হয়, আর বাবু একটু ভাত খাওয়ার পরে অল্প একটু দুধ দিয়ে হলেও ভাত খেতেই হবে, এটা একটা নেশায় পরিণত হয়েছে। তো এই করতে করতে আধা কেজি দুধ দেখতে দেখতেই শেষ হয়। তো অল্প একটু দুধ রয়েছে, সে কারণে সেমাই হলো না। তো তাই ভাবলাম যে কেক, তারপরে জয়নগরের মোয়া, মিষ্টি সব কিছু মিলিয়ে আর কি সবাইকে দিই সন্ধ্যার টিফিন। দেখো রিমোট দিয়ে আমার মা পারছিল না, মানে রিমোটটা খুব সমস্যা, তারপর শাশুড়ি মা দিয়ে দিল আর কি। কেক আর জয়নগরের মোয়া, এটা কেক আর এটা মোয়া, খইয়ের মোয়া। আয় আয় দেখতে চাই রে, এটা বিচ্ছু, বিচ্ছু, এটা বিচ্ছু। মিকের মন খারাপ, কালকে তারে অত চটকাইলো, আদর করলো, আজকে মানুষটি আর আইলো না, চটকাইতো। জয়নগরের মোয়া কিন্তু খায় না, কেক খায় না, কেক খায় না কেক লয় না, কেকটা খায় তো। ঠান্ডা নাকি? ঠান্ডা বাবুরে জল তো জল বসার লাগবে না, গরম জল। চল তো, চলো চলো চলো, উপরে থেকে এমন করে দিয়ে দাও। হ্যাঁ মিকে হাকর হাকর হাকরছে হাকরছে, হ্যাঁ এই তো। তো কালকে আমি একটু কেক খেয়েছিলাম কেটে, ভীষণ ভালো লেগেছিল, অন্যরকম নিয়মের এরকম কেক আমি খাইনি। কি জানি এটা ক্রিসমাস উপলক্ষে নতুনত্ব মানে কোনো কিছু করেছে নাকি সেটা বলতে পারবো না। তো একটু নতুন লাগলো আমার কাছে। আর শীত প্রচুর পড়ে গেছে, ঠান্ডা, তো এটা আমাদের গরম জল বসাবো। আমাদের আবার এই মিল্টনের একটা ইয়ে ছিল, ফ্লাক্সের মতো, মানে জলটা গরম থাকে, তোমরা তো জানোই স্টিলের, তোমরা দেখেছো এর আগে আমার ভিডিওটা অনেক। তো সেই হঠাৎ করে ওটা মানে জল গরম থাকছে না, কয়েক ঘন্টা থাকছে, আর তারপরে জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি না, ওটা আমার মনে হয় নষ্ট হয়ে গেছে, নাহলে এরকম জল ঠান্ডা হয়ে যাওয়ার কথা না, 24 ঘন্টা থাকে এটা, আর এখন এটা 5-6 ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডার দিনে মনে হয় প্রত্যেকটা বাড়িতেই গরম জল চলে, আর আমাদের বাড়িতে তো মানে গরম জলের যে ফ্লাক্সটা সেটাও নষ্ট হয়ে গেছে, এখন বারবার জল গরম করে রাখতে হচ্ছে। তারপরে এই ফ্লাক্সের মধ্যেই রাখছি, কিন্তু সেই আগের ফ্লাক্সটা আর নেই। আমার টাইফয়েড যখন হয়েছিল তখন ওই ফ্লাক্সটা ভালো ছিল, তারপরে কি হয়েছে বুঝতে পারছি না, রাবার কোনো একটা হারিয়ে গেছে বা কিছু, সেটাও বুঝতে পারছি না, জল গরম থাকছে না কোনোভাবেই। তো বারবার রাখার পরেই তো 4-5 ঘন্টার জন্য আর কি একটু রেখে দিই। আর আমি আর মিষ্টি কেক এগুলো কিছু খেলাম না, আমি আর কি হরলিক্সটাই খেয়ে নিচ্ছি, কদিন ধরে খাওয়া হচ্ছে না। বিয়াইনের রাতে পান টেস্টটা বেশি, প্রত্যেক দিন এরম করে পান খায় 2 বিয়ানি। আজকে আনফরচুনেটলি বলবো না, ফরচুনেটলি এটা রেকর্ড হয়ে গেল। ওই দেখো জিব্বা তো একেবারে লাল পান খায়া। বাবুরে পান দিবা? আমার বিছনার অবস্থা দেখো, এই যে 2 বাচ্চা, এই একজন, এই আরেকজন, আরেকজন তো লেপ নিয়ে বসছে, আরেকজন তো ঠান্ডাই লাগে না, পাতলা একটা চাদর গায়ে থাকবে। তোমার সোয়েটার গুলা কি হবে? কাউকে দিয়ে দাও, দিয়ে দিবা? তা আমার মারি দিয়ে দাও, মার তো ঠান্ডা বেশি, আমার মার ঠান্ডা বেশি, তোমার সোয়েটার গুলো দিয়ে দাও, এই চাদরটাও দিয়ে দাও, তোমার তো ঠান্ডা লাগে না। তো চলো আমি হরলিক্সটা খেয়ে নিই, হরলিক্স খাই না আজকে অনেক দিন হয়ে গেল। এটা হচ্ছে আমি কল্লোল যেটা আমাকে এনে দিয়েছিল, সেটা পাপড়ি দিয়ে যে দিল সেটা আমি এখনো পর্যন্ত খুললামই না, কারণ একটা যেহেতু শেষ হয়নি। তো এটার এই যে আর অল্প একটু আছে, এই যে তলায় এই যে অল্প একটু আছে, তাহলেই শেষ। তারপর পাপড়ি দিয়ে যেটা দিয়েছে সেটা খাওয়া শুরু করবো আর কি।
তো এইদিকে দেখো মোচাটাকে আমি চাকচাক করে কেটে নিচ্ছি, তো কালো অংশটাকে ফেলে দিয়েছিলাম, তারপরে ভাবছি ফেলে দেওয়ার তো কিছু নেই, সেটা তো ধুলেই হয়ে যায়, কালোটা তো এটা মানে মোচার মধ্যে তো প্রচুর কষ থাকে, তো সেই কারণে কালো হয়েছিল, ফেলে দেওয়ার কিছুই নেই, তো সবগুলোই আর কি কেটে নিলাম। তো এই যে দেখো এখানে নিয়ে নিলাম হচ্ছে বেসন, কর্নফ্লাওয়ার, কালো জিরে, হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ। এটা দিয়ে কলার মোচা, মানে কলার মোচা তো কলারই হয়, সবসময় আমি এই বোকা বোকা কথাগুলো বলি। তো এটা দিয়ে বড়া করব। আর এই মোচার বড়াটা ওফ, মোচার ঘন্টর থেকেও ফেভারিট, দুর্দান্ত লাগে। আমি বাজারে কইতো তোমার মোচার বড়া বানাইতে পারো না। ও তুমি তাহলে কিনে খাইতে না, আর আমি তাহলে বাড়িতে বানাবো না? বানাবা তো, এটা তো কইতে যে বানাবা না। হুম, মানে বাজারে যেমন বেগুনি বানায়, ওটা মোচার যদি বানাইতো বেগুনি, তাহলে তো মানুষ সবাই যে বাজারেই হোটেলেই খাইতো, বাড়িতে আর খাইতো না। হুম। দুর্গাপুজোয় শঙ্খ প্রতিধ্বনিতে এই জগটা পেয়েছিলাম, শঙ্করধ্বনি না উলুধ্বনি, তো জগটার মধ্যে তেল রেখেছি, কেমন হয়েছে এই জগটা কমেন্ট করে জানিও। আর এই পাশে দেখো পিঠালি ভরিয়ে একদম সুন্দর করে বড়া করে নিচ্ছি, আর এগুলো একটু লম্বা লম্বা তো ছিল, একটা লম্বায় কেটে নিয়েছিল, তো সেটাকে এই লম্বাভাবে আর কি বড়া করছি, বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে, আর হয়েছেও মুচমুচে, তো গরম গরম ভাতের সাথে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। তো এদিকে এক প্রস্ত হলো, আরেকবার বড়া ভাজতে দেবো। কি যেমন একটা লক্ষ্মী গন্ত, একটা সন্তু নন্তু বন্তু গন্তু না, ইরি বাপরি, ডিস্টার্ব ডিস্টার্ব করতেছো, মা আর মেয়েতে কথা হচ্ছে আমাদের, আমার একটাই সোনা বাচ্চা, ঠিক আছে সোনা বাচ্চা। ডিস্টার্ব ডিস্টার্ব টমাটো টুন টমাটো টমাটো টুন টন্টা টমাটো টুন, হাসি হাসি টমাটো টুন টন্টা, এটা হাসি, তোমরা মিকির হাসি দেখেছো কখনো? এই যে এটা মিকির হাসি, এটা মনটা মনটা। তো বাবুর খেতে প্রচুর টাইম লাগে, তো প্রথমে বাবুকে দিয়ে দিয়েছিলাম খেতে, তো বাবুর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে গল্প করে করে খেয়ে নিচ্ছি, সবাই একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ কথা বলছিলাম, আমার মামা তো ভাই কল দিয়েছিল, তো 1 ঘন্টা 29 মিনিট ভিডিও কলে আমি, মা, বাবু, কল্লোল আর শাশুড়ি মা তো কথা বলতে পারে না, কিন্তু বসেছিল, হাসাহাসি করছিল, কথা বলছিল। তো সেই ছোটোবেলার কাহিনী, মামার বাড়ি গিয়ে কী করেছি, মানে দাদুর বাড়ি গিয়ে কী করেছি, তা যাই হোক দাদুর বাড়ির মামার বাড়ি একই কথা, তো কি করেছি না করেছি, কি দুষ্টামি, কি মানে হাসাহাসির কাহিনী, এগুলো সব বলে মানে এতক্ষণ ধরে কথা বলছিলাম। তো এখন ভিডিওটা এডিট করে তারপরে ঘুমাবো, আর মা বাবু শুয়ে পড়েছে সবাই, শাশুড়িমাও শুয়ে পড়েছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, আগামীকালকে তো শিওর বললো টিকিট হবেই। আর একটা কমেন্টে আজকে একজন জিজ্ঞেস করছে, যদিও আমি তাকে রিপ্লাইটা দিয়ে দিব, যে বলছে যে অসুস্থ বাবা, আগেই টিকিট করা লাগতো, তো টিকিট না করে কেন বসেছিলাম। তো আগের থেকে কোনো এরকম প্ল্যানই ছিল না যে কলকাতায় দেখাবো, কারণ বাবুর ডাক্তারটা আমরা শিলিগুড়িতে দেখাই, তো এই হিসাবে কিন্তু মা বাবু এসছে যে শিলিগুড়িতে আমরা ডাক্তার দেখাবো, যেটা আমরা দেখাই আর কি শিলিগুড়িতেই। তো সেটা আমি একদম অ্যাপয়েন্টমেন্ট নিয়েও রেখেছিলাম যে দেখাবো, যে পাপড়ি দিকে তোমরা চেনো, সুমাদি আমাদের বাড়িতে এসেছিলো কয়েকদিন আগে, তো সেই দিদির বর যে দাদার পরিচিত উনি ডাক্তারবাবু, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টও দিয়ে রেখেছিলাম, তো হয়ে যেত ডাক্তার দেখানো। কিন্তু তারপরে সিদ্ধান্ত তো বদল হয়ই, বুঝতেই পারছো, এখন যেহেতু একটু মানে এরকম পরিস্থিতি, তো সেই কারণে সিদ্ধান্ত বদল এরকম হয়েছে যে ভালো জায়গায় নিয়ে দেখাবো, কলকাতায়। শিলিগুড়িও ভালো, ভালো খারাপ না, সেটা মানে খারাপ এটা বলছি না, হ্যাঁ মানে হসপিটালে ভর্তি করার জন্য এরকম আর কি। যেহেতু ওই দিন লোকাল যে আমাদের ডাক্তার যেটা এসেছিলো বাড়িতে, তোমাদের তো বলেছিলাম, তো সেই কারণে কিন্তু ওই দিনই আমাদের সিদ্ধান্তটা বদল হয়। তাহলে চলো, তাহলে ভালো কোথাও যদি দেখাতে হয় তাহলে কলকাতায় যাই আপাতত, কারণ ভেলুর তো যেতে পারবো না, চেন্নাই যদি দেখাতে চাই, চেন্নাই, অ্যাপোলো, ব্যাঙ্গালোর, ওইদিকে তো যাওয়া সম্ভবই না, বাবুর যে পরিস্থিতি, ট্রেনে করে এত দূর যেতেই পারবে না। তো এখন এইরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যে 25শে ডিসেম্বর গেল, তারপরে সামনে 1 জানুয়ারি 2024 সাল, মানে একটা হ্যাপি নিউ ইয়ারের ধাক্কা, প্লাস শীতের পিকনিক, প্লাস হচ্ছে 25শে ডিসেম্বর, সব কিছু মিলিয়ে এই সিট একদমই পাওয়া যাচ্ছে না। আজকে তো পুরো 3,500 টাকা করে একটা সিট, স্লিপার, এসি না কিন্তু, তারপরেও কিন্তু কাটা হয়নি। আর ওই ম্যাডামটার সঙ্গে কথা বললাম, তোমাদের বলেছিলাম যে ম্যাডামটা কল করবে, তারপরে কিন্তু কথাও বলেছিলাম, ফোন করেছিল, তো ম্যাডামটাকে বললাম সব কাহিনী, বলার পরে ম্যাডামটা বলছে যে ওনার যে শ্বাসকষ্টটা হচ্ছে সেটা হার্টের থেকে হতে পারে, আর হচ্ছে মুখ
মুখটা যে ফুলে গেছে, তো স্ট্রোক করেছিল আমি এটা বললাম। তো এবার এটাকে বললো যে মানে স্ট্রোকের থেকে ভিতরে অর্গানে কিছু একটা প্রবলেম আছে, যেটা ডাক্তারবাবু বলতে পারবে, এবং সেরকম মানে আস্তে ধীরে আসুন, কোনো সেরকম অত চাপের ব্যাপার নেই। তো কারণ আমরা যদি এখন অস্থির হয়ে যাই তাহলে তো আর হবে না, তো এই কারণে আর কি বলছিল। তো ম্যাডামটার সঙ্গে কথা বললে তাও আমার একটু মনে একটু লাগলো যে না, নিয়ে যেতে পারবো কলকাতা। আর কাকে মানে দেখাবো, নিউরোলজিস্ট দেখাতে হবে প্রথমে বললো। নিউরোলজিস্ট দেখানোর পরে ওই ডাক্তারবাবুই বলে দেবেন আমাদেরকে কোন ডাক্তার দেখাতে হবে, মানে ওনাকে আগে দেখাতে হবে যে ভর্তি করতে হবে নাকি অন্য কোনো ডাক্তার দেখাতে হবে, ওইটা ওই ডাক্তারবাবুই বলে দিবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আর আজকের মতো এখানেই, শুভরাত্রি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।